আচ্ছা, সেই পারমিশন নেই। আচ্ছা, আমি প্রেয়ারের বিষয়ে আসবো, বাট আমি জাস্ট জিজ্ঞেস করছি, যেহেতু বলছেন আপনি শেখান, সেই ক্ষেত্রে যে ধরুন মানে যখন আপনি শেখাচ্ছেন, ধরুন আমাকে শেখাচ্ছেন, বেস্ট হয়, আমিও কি কল করতে পারবো? মানে এঞ্জেল কল যেটা বলছেন, এঞ্জেল কল আমি করতে তো পারবো? ওটাই শেখাই একদম। আচ্ছা, সেটা কি দেখা যায় যে কেউ এসছে বা এরকম কিছু? ফিল করা যায়। ফিল করা যায়। এটা পুরোপুরি তো থ্রু ভিজুয়ালাইজেশন। চোখটা বন্ধ করে ঠিক যেরম যেরম বলবো সেইভাবে তুমি স্টেপ বাই স্টেপ যখন করবে, তুমি প্রথমেই হচ্ছে যদি কানেকশন হয়, সবার আগে যেটা হয় এই রুমের টেম্পারেচার চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, মানে যতই এসি চলুক, ফ্যান চলুক, তোমার প্রচণ্ড গরম লাগবে। এবং তারপরে তুমি লাইট দেখতে পাবে, প্রত্যেকটা এঞ্জেলের যে লাইট আছে সেই লাইটগুলো তুমি দেখতে পাবে। আর যদি কিছু না দেখতে পাও, হোয়াইট লাইট তো মাস্ট, যেটা ইউনিভার্সাল লাইট। এবং ধীরে ধীরে প্র্যাকটিস করতে করতে তুমি আলো দেখতে পারবে, তুমি বুঝতে পারবে, তুমি ফিল করতে পারবে তোমার গায়ে যেন কেউ সুড়সুড়ি দিচ্ছে, পাশ দিয়ে একটা ঠান্ডা হাওয়া চলে যাচ্ছে। হ্যাঁ, এবং যেটা বললাম, তোমার প্রচণ্ড সবথেকে বড় কথা গরম লাগবে। মানে এটা না অদ্ভুত ধরনের একটা, অনেকেই বলে যে দিদি ভীষণ শরীরটা কীরকম লাগছে। মানে যদি এঞ্জেল আসছেন ওই রুমে, মানে এখন আমি আর তুমি কথা বলছি, এখানে যদি এঞ্জেল রয়েছেন, তো তোমার প্রচণ্ড গরম লাগতে শুরু করবে। হ্যাঁ, তো সেটা আমরা বুঝতে পারি ওটা দিয়েই, যে ওনারা আসছেন এবং আমার কানেকশানটা হচ্ছে, আমার কথা ওনারা শুনতে পাচ্ছেন। এটা বাই প্র্যাকটিসিং, যত প্র্যাকটিস করবে কানেকশান আরও গাঢ় হবে। এক একজনের সাথে এক এক জিনিসগুলো মানে ম্যাজিক ঘটতে থাকে। আর যেটা বলছেন কালার, একটা লাইটের কালার, মানে একটা এঞ্জেলের কি এক এক রকম কালার হয়? অবশ্যই। আর্কএঞ্জেল মাইকেল যেরকম সাফায়ার ব্লু, তো পুরো নীল রং তুমি ভিজুয়ালাইজ করবে, বা তুমি অটোমেটিক্যালি সেটা তোমার সামনেই চলে আসবে। হ্যাঁ, যদি রাফায়েল হন তো এমারেল্ড গ্রিন কালার, পান্নার মতো যে সবুজ রং, যেটা আমাদের চারদিকে না চারজন এঞ্জেল থাকেন। আমাদের রাইট সাইডে মাইকেল থাকেন, আমাদের ফ্রন্টে ইউরিয়েল থাকেন, ব্যাক সাইডে রাফায়েল থাকেন, আর লেফট সাইডে গেব্রিয়েল থাকেন। তো এই চারজন এঞ্জেলের যে কালার তুমি দেখতেই পাবে একদম। আচ্ছা, কালার দিয়েই মেন হচ্ছে কানেকশন, মানে বোঝা যায় যে আচ্ছা এইটা হচ্ছে, বুঝতে পেরেছি। বাট এবার যদি আপনি বলেন যে মানে প্রত্যেকটা এঞ্জেল ধরে ধরে যে কি কাজ, আর কি কোন এঞ্জেলের কি কাজ? আচ্ছা, এই যে আর্কএঞ্জেলসদের কথা বললাম। আচ্ছা আচ্ছা, তো এখানে সবার প্রথমেই আমি যে প্রিন্সিপালের নাম যে বললাম, আর্কএঞ্জেল মাইকেল, যিনি সবার ওপরে রয়েছেন। তো দেখো, উনি হচ্ছেন নেগেটিভিটির জন্য মেনলি, মানে আমাদের যে প্রোটেকশান, সবার আগে তো আমরা প্রোটেক্টেড থাকবো, তবেই না আমরা প্রতিদিন কাজকর্ম করতে পারবো বা আমরা বাঁচবো সুস্থভাবে। যে বেঁচে থাকা, এই যে আজকালকার দিনে এত নেগেটিভিটি স্প্রেড হচ্ছে, মানুষ মানুষের ক্ষতি করছে, ঘরের লোকেরাই বেশি ক্ষতি করছে। আমার কাছে যে ডেইলি বেসিসে যে যারা কনসালটেশন নিতে আসেন, এই যে ব্ল্যাক ম্যাজিক, এত নেগেটিভ এনার্জি, হ্যাঁ, বাড়ির মধ্যে এন্টিটি, তো এই যে সব কিছু প্লাস ইভিল আই, নজর দোষ যেটা আমি বলি, মানে তুমি লাইফে একটু কিছু ভালো করছো, ব্যাস তোমার নজর লেগে গেল, লাগবেই লাগবে। তো এই সব কিছুকে গার্ড করা, এখানেই চলে আসছেন আর্কএঞ্জেল মাইকেল। হি ইজ দ্য অনলি আর্কএঞ্জেল যিনি নাকি প্রোটেকশান দেন যে কোনো ধরনের নেগেটিভ এনার্জি থেকে, ইভিল আই, ইভিল কার্ডস, ব্ল্যাক ম্যাজিক, এনি কাইন্ড অফ নেগেটিভ এনার্জি। তার সাথে সাথে উনি তোমার ভেতর থেকে ভয় দূর করবেন। তুমি যদি সবসময় তোমার মনের মধ্যে একটা ভয় কাজ করে, কোনো কিছুতে তুমি কনফিডেন্স পাচ্ছ না, কিছু কাজ শুরু করবে বাট সেই কনফিডেন্স লেভেলটা একদম জিরো, এগেন যেটা নাকি আমাদের রুট চক্রের সাথে টোটালি কানেক্টেড, ঠিক আছে? তো সেখানেও উনি তোমাকে কনফিডেন্স দেবেন, তোমার মেন্টাল পাওয়ার বাড়াবেন, যেটা আমাদের ভীষণ দরকার, একটা মনের জোর যে আমি পারবো, আমাকে কারুর প্রয়োজন নেই। যদি আমি মনে করি যে আমি এটা করব, আমি করতে পারবো, এই যে আমি পারবো, এই জিনিসটাও আর্কএঞ্জেল মাইকেলই তোমাকে দেবেন। এই মনোবলটাই ভেতর থেকে যে একটা আলাদা লেভেলেরই কনফিডেন্স চলে আসে যখন আমরা মাইকেলকে ডাকি যে ও মাই লর্ড আর্কএঞ্জেল মাইকেল প্লিজ কাম অ্যান্ড কানেক্ট উইথ মি। আমরা যখন বলছি উনি আসছেন, যখন ফিল করছি ইয়েস মাইকেল এসছেন, আমার সামনে চলে এসছেন, তো সেই যে কনফিডেন্স লেভেলটা না ধীরে ধীরে এত বেড়ে যাবে, ভয়ের তো ভয়ও থাকবে না, ওসব তো কবে পালিয়ে যাবে, ঠিক আছে? তার সাথে সাথে আর্কএঞ্জেল মাইকেলের আরেকটা যেটা ভীষণ ভালো জিনিস, সেটা হচ্ছে কিছু কিছু মানুষের মনের মধ্যে এই প্রশ্নটা ভীষণ আসে যে আমি এই পৃথিবীতে কেন এসেছি, হ্যাঁ,
কি উদ্দেশ্যে, আমি কি প্রতিদিন এই রান্না করা, তারপরে বাচ্চা বড় করা, হাজব্যান্ডের দেখভাল করা, এই সব কাজের জন্যই এসছি, নাকি আমার কোনো হায়ার পারপাস আছে? তো এই যে লাইফ পারপাস, সেটাও আর্কেঞ্জেল মাইকেলই তোমাকে গাইড করবেন। তোমার কি লাইফ পারপাস, কেন তুমি এই পৃথিবীতে এসছো, উনিই বলে দেন। এছাড়া ধরো তোমার মোবাইল হঠাৎ করে খারাপ হয়ে গেছে, বা তোমার গাড়িটি চলতে চলতে মাঝখানে স্টার্ট নিচ্ছে না, যে কোনো ধরনের ইলেকট্রনিক গ্যাজেট, তো সেগুলো রিপেয়ার করতে বা ওই ধরনের কিছু প্রবলেম হলে ঠিক করতে ওনাকে ডাকলে ভীষণ ম্যাজিক্যালি উনি হেল্প করেন, একদম ইনস্ট্যান্ট উনি হেল্প করেন। আচ্ছা, যে কোনো, আমি যে জিজ্ঞেস করছি, যে কোনো রোগ, হ্যাঁ, সেগুলো কি ঠিক করা যায়? অবশ্যই সেটা ঠিক করা যায়। মানে দেখো, যখন তোমার কোনো কিছু ধরা পড়লো, মানে ক্রনিক কোনো ডিজিজ, ডেফিনেটলি তুমি আগে ডক্টরের কাছে যাবে। হ্যাঁ, তো সেখানে আমি কি বলি, তার সাথে তুমি আর্কেঞ্জেল রাফায়েলের প্রেয়ার স্টার্ট করো, মাইকেলের প্রেয়ার করো, নিজেকে প্রোটেকশান দেওয়ার জন্য, যাতে কোনো নেগেটিভ এনার্জি অ্যাটাক না করতে পারে। আর আর্কেঞ্জেল রাফায়েল, যাকে আমরা ডক্টর এঞ্জেল বলি, যিনি হিলার, তো তার প্রেয়ার মাস্ট। এবার তোমার যে ডিজিজটা, ওটা অবশ্যই তোমার সুস্থতার দিকে যাবে সময়ের সাথে সাথে। একদম যে আজকেই প্রেয়ার করলাম আর কালকেই রেজাল্ট পেয়ে গেলাম তা না, মেডিসিনও চলবে, প্রেয়ারও চলবে, অবশ্যই তুমি ঠিক হয়ে যাবে। বা এটাও হতে পারে যে তুমি যেখানে যাচ্ছ সে হয়তো তোমার জন্য ঠিকঠাক জায়গা নয়, সেই হসপিটাল বা সেই ডাক্তার, তো তোমার কাছে না কোথাও থেকে কানেকশন চলে আসবে, যে কোথায় গেলে, কাকে দেখালে তুমি ঠিকঠাক, হ্যাঁ একদম। এবং রোগগুলো আমি দেখেছি কন্ট্রোলে থাকে, মানে প্রশমিত হয়। যে কোনো কিছু, প্রেশার বলো, ডায়াবেটিস বলো, তোমার যে কোনো ধরনের থাইরয়েড বলো, যেগুলো নর্মাল আমাদের প্রতিদিনকার, সুগার যেগুলো থাকে, এগুলো সব না কন্ট্রোলে থাকে, যে কোনো, আমি দেখেছি। আর বাকি তো কেউ যদি না শুরু থেকে প্র্যাকটিস করে, বিশেষ করে বাচ্চারা যদি অনেক কম বয়স থেকে, আমি যেটা সবসময় বলি, তাহলে কি হয়, পরের দিকে গিয়ে আর কোনো ট্রাবলস হয় না। মানে কিছু যদি হওয়ার থাকে, বড় কিছু, ইভেন বড় কোনো যদি হওয়ার থাকে, তুমি যদি প্রেয়ার করছো মাইকেল আর রাফায়েলের, সেটা তোমার ছোটোখাটো কোনো কিছুর ওপর দিয়ে কেটে যাচ্ছে। মানে আজকে হাতটা বাদ দেওয়ার ছিল, বা একটা বড় মাথায় চোট আঘাত লাগার ছিল, তো সেটা হবে না, জাস্ট একটু কেটে যাবে, একটু ব্যথা পাবে, এই ব্যাপারটা যদি তুমি ডেইলি বেসিসে প্রেয়ার করো। আচ্ছা, তাহলে আমি রাফায়েল তো বলেই দিলাম, উনি হচ্ছেন ডক্টর এঞ্জেল। আচ্ছা, তারপরে আসছেন গেব্রিয়েল, আর্কেঞ্জেল গেব্রিয়েল। আর্কেঞ্জেল গেব্রিয়েল হচ্ছেন মেনলি ফর ক্রিয়েটিভিটি, মানে উনি তোমাকে প্রচুর ক্রিয়েটিভ আইডিয়াস দেবেন। তার সাথে সাথে গেব্রিয়েল তোমাকে রেকগনিশন দেবেন তোমার কাজের জায়গায়। তুমি মানে প্রচুর কাজ করছি, খেটে মরে যাচ্ছি, কিছুই হচ্ছে না, দূর ভালো লাগে না, তো সেখানে তুমি ওনার প্রেয়ার করলে কাজের জায়গায় উনি তোমাকে রেকগনিশন দেবেন। ইভেন তোমার ফ্যামিলি লাইফেও, সেখানেও তুমি করে কোনো নাম নেই, হ্যাঁ, ফালতু খেটে মরছো, সেখানেও উনি তোমাকে রেকগনিশন দেবেন। এবং যদি তোমার দিক থেকে কোনো ভুল থাকে, মানে তুমি যদি একটা লেথার্জিনেসের এনার্জিতে থাকো, ঠিকভাবে নিজের ডিউটিগুলো করছো না টাইম মতো, তো উনি তোমাকে রেসপন্সিবল করবেন। তো রেসপন্সিবিলিটি অ্যান্ড রেকগনিশন, এই দুটোই কিন্তু আর্কেঞ্জেল গেব্রিয়েল দেখেন। এছাড়াও ধরো যারা বিয়ে হয়েছে বাট কনসিভ করতে পারছে না, এখানে আমি এটা কনসিভে আরেকটা পয়েন্ট আমি অ্যাড করব, যেটা রাফায়েল আমি বললাম। উনি যদি তোমার বিয়ে হতে সমস্যা হয়, মানে সম্বন্ধ আসছে কিন্তু হচ্ছে না, বারে কেটে যাচ্ছে, তো সেখানে আমরা যদি আর্কেঞ্জেল রাফায়েলের কাছে প্রেয়ার করি, তখন কিন্তু ওই ম্যারেজটা মানে ঠিক যেখানে হওয়ার কথা হয়ে যাবে। এবং আর্কেঞ্জেল রাফায়েলের আরেকটাও ম্যাজিক্যাল পার্ট হচ্ছে সোলমেট। অনেকেই বলে যে দিদি আমার জীবনে আমার সোলমেট কবে আসবে, তো সোলমেটকে পাওয়ার জন্যও আর্কেঞ্জেল রাফায়েল। আর এবার যেটা বলছিলাম গেব্রিয়েলের কথা, তো গেব্রিয়েল হচ্ছে কনসিভ করতে যাদের সমস্যা, যেসব মায়েরা মানে মা হতে চাইছেন, যেসব মেয়েরা মা হতে চাইছেন কিন্তু প্রবলেম হচ্ছে কনসিভ করতে গিয়ে, মেডিকেল হেল্প তো তারা অবশ্যই নেবেন, তার সাথে যদি গেব্রিয়েলের প্রেয়ার করেন দেন ডেফিনেটলি তিনি কনসিভ করতে পারবেন, যদি করার হয়। ঠিক আছে, সেখানেও দেখতে হবে, প্রথমেই দেখে নিতে হবে যে হ্যাঁ এটা হবে, তো ওটা একটু কনসালটেশন আমি নিতে বলি, যে কতটা ব্যাপারটা পজিটিভিটি কতটা আছে তারপরে। ঠিক আছে, তো এটা হচ্ছেন আর্কেঞ্জেল গেব্রিয়েল। আর্কেঞ্জেল গেব্রিয়েল এছাড়াও আমরা যারা এই হিলিং ওয়ার্ল্ডে আছি, যারা হিলার আছেন, তাদেরকেও উনি হেল্প করেন। এছাড়া যারা ক্রিয়েটিভ পার্টে যারা রয়েছেন, যারা সিঙ্গার, ডান্সার, রাইটার, ইভেন যারা টিচার, কেউ টিচিং প্রফেশনে যেতে চান, সেখানেও তিনি তাদেরকে হেল্প করেন।
আচ্ছা, এরপরে হচ্ছে আর্কেঞ্জেল ইউরিয়েল। ইউরিয়েল মানেই হচ্ছে মানি। আর্কেঞ্জেল ইউরিয়েলের কথা যখনই চলে আসছে অ্যাবান্ডেন্স, প্রসপারিটি, মানে তুমি আছে সেটাকে আরও বাড়াতে চাও, ঠিক আছে, গাড়ি বাড়ি, ঠিক আছে, ধন সম্পত্তি যেটাকে আমরা বলি, সেই অ্যাবান্ডেন্সের জায়গাটা, একটা প্রসপারাস লাইফ, সেটা হচ্ছে আর্কেঞ্জেল ইউরিয়েল। উনি তোমাকে দেবেন। উনি ক্রিয়েটিভ আইডিয়াসও আমাদের দেন, মানে হঠাৎ করে আমার প্রয়োজন, কি করব বুঝতে পারছি না, আমার বিজনেসের জায়গায় যদি তুমি কোনো বুটিক খুলেছো, এই ধরনের কিছু করছো, তো সেখানে ক্রিয়েটিভ আইডিয়া পেতে হলে যেমন আমরা গেব্রিয়েলকে কল করতে পারি, আমরা ইউরিয়েলকেও বলতে পারি, ঠিক আছে। এরপরেই চলে আসছেন আর্কেঞ্জেল এরিয়েল। আর্কেঞ্জেল এরিয়েলও মানির জন্যেই, বাট এরিয়েল হচ্ছেন তোমার রেগুলার বেসিসে মানি ফ্লো, একটা প্রতিদিনকার যে আমাদের লিকুইড ক্যাশ যেটা দরকার, তো সেই জায়গাটা আর্কেঞ্জেল এরিয়েল আমাদেরকে করে দেন। তার সাথে সাথে তুমি ঠিক কোন জবটা, মানে তোমার অনেক দিন থেকে চাকরি খুঁজছো, তো সেটা চাকরির জায়গাটাও তোমাকে উনি, মানে জব সার্চ করা, বিজনেসের জায়গায় গ্রোথ নিয়ে আসা, সো জবের অপরচুনিটি এনে দেবেন। আর তুমি যদি বিজনেস করতে চাইছো বা শুরু করেছো, সেখানে বিজনেসে উনি গ্রোথ নিয়ে আসবেন। বাট মেনলি আর্কেঞ্জেল এরিয়েল হচ্ছে নেচার এবং অ্যানিম্যালসদের জন্যে, মানে যারা অ্যানিম্যাল ওয়ার্ল্ডে যারা আছেন, তুমি যদি এরিয়েলের প্রেয়ার করো, এখানে আমি একটা কথা বলে দিই সবাইকে, যে যেটা করতে হয়, আমরা যদি এরিয়েল কাছে মানির জন্যে বা চাকরি বা ব্যবসার জন্য প্রেয়ার করছি, তো যেটা আমাদেরকে করতে হবে, একটু নেচারকে দেখা, মানে ওনার থেকে যদি পেতে হয় ওনার ব্লেসিংস বা হেল্প, একটু ধরো তুমি গাছ লাগালে বা তোমার বাড়িতে গাছপালা আছে সেগুলোকে একটু যত্ন করা, একটু রাস্তায় যারা স্ট্রিট অ্যানিম্যালস আছেন তাদেরকে যদি তুমি একটুখানি তাদের প্রতি একটু দয়া করো, একটু খেতে দাও, তো এরিয়েল ভীষণ খুশি হবেন এবং তোমাকে হেল্প করবেন। আচ্ছা, এরপরে আসছেন আর্কেঞ্জেল জেরেমিয়েল। আর্কেঞ্জেল জেরেমিয়েল হচ্ছেন ডিভাইন কানেকশন। তুমি যদি চাইছো ডিভাইনের সাথে কানেক্ট হতে, বিকজ উনি হচ্ছেন ক্রাউন চক্রার এঞ্জেল, একদম পার্পল কালার, মানে যেটা নাকি পুরোপুরি ফুললি স্পিরিচুয়ালিটির জন্যে। তো সেই জায়গাটা তুমি যদি চাইছো কানেকশানটাকে আরও গাঢ় করতে, তাহলে জেরেমিয়েলের কাছে অবশ্যই প্রেয়ার করব আমরা ক্ল্যারিটি পাওয়ার জন্যে, মানে কোথাও তুমি আটকে গেছো, কিছু তোমার মানে হয়েও যেন হচ্ছে না, মানে কিছু যেন সামনে আসার আছে বাট আসছে না, ঠিক আছে, তো সেই জায়গাটায় ফুল ক্ল্যারিটি পাওয়ার জন্যে, যেখানে প্রচুর তোমার কনফিউশন কাজ করছে মাথার মধ্যে, তো সেখানেও আমরা জেরেমিয়েলের কাছে প্রেয়ার করব। ইমোশনাল ইমব্যালেন্স, যেটা স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন নিয়ে আসে আমাদের জীবনে, তো তখনও আমরা জেরেমিয়েলের কাছে প্রেয়ার করব। আচ্ছা, যখন আমি এই অ্যাংজাইটির কথা বলছি, স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন, এখানে আরেকজন আর্কেঞ্জেল আছেন যার নাম হচ্ছে হ্যানিয়েল, আর্কেঞ্জেল হ্যানিয়েল। উনিও সেম, যদি তোমার মধ্যে এই ডিপ্রেশনের এনার্জি কাজ করে, এবং হ্যানিয়েলের যে পার্টটা সেটা হচ্ছে যে অনেকে হয় না ভীষণ ইন্ট্রোভার্ট, মানে নিজেকে প্রকাশ করতে পারে না, তো সেখানে কিন্তু তখন তারা অবশ্যই আর্কেঞ্জেল হ্যানিয়েলের কাছে প্রেয়ার করবে। এবং ওনার সাথে থার্ড আইয়ের একটা আমাদের কানেকশান আছে ওনার এনার্জির সাথে, তো সেক্ষেত্রে যদি তোমার স্পিরিচুয়াল অ্যাওকেনিংয়ের প্রয়োজন হয়, যদি তুমি মনে করো এই জায়গাটায় অ্যাক্টিভেশনের পার্টটা, হ্যানিয়েলের কাছে অবশ্যই প্রেয়ার করবে। হ্যানিয়েলের এনার্জিটা এত পজিটিভ যে আমি সবসময় বলি যে যদি তুমি কোথাও ইন্টারভিউ দিতে যাচ্ছ বা কোনো শুভ কাজে, পরীক্ষা দিতে যাচ্ছ, যখনই কোনো শুভ কাজে বেরোচ্ছ, তো ওনাকে প্রেয়ার করো, ওনাকে প্রেয়ার করে বেরো। আর মেয়েদের জন্যে হ্যানিয়েল হচ্ছেন গাইনোকোলজিস্ট, মানে এঞ্জেলদের জগতে উনি হচ্ছেন গাইনোকোলজিস্ট। তো মেয়েদের যত গাইনো প্রবলেম আছে, যদি তুমি কিছু সাফার করছো গাইনো রিলেটেড প্রবলেম নিয়ে, তো সেখানেও তুমি অবশ্যই হ্যানিয়েলের কাছে প্রেয়ার করতে পারো। আবার আরেকটি বিষয়ও আছে আর্কেঞ্জেল হ্যানিয়েলের, সেটা হচ্ছে যারা এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিসে, মানে সাপোজ কেউ কোনো বিষয় পারদর্শী, কেউ ফুটবলে, কেউ ক্রিকেটে, সে যদি চাইছে সেটা নিয়েই ক্যারিয়ার করতে, তো সেটাও সে কিন্তু করতে পারবে যদি সে হ্যানিয়েলের কাছে প্রেয়ার করে, ঠিক আছে। তো এটা হচ্ছে হ্যানিয়েলের পার্ট হয়ে গেল। এরপরে আসছেন আর্কেঞ্জেল র্যাগুয়েল। আর্কেঞ্জেল র্যাগুয়েল হচ্ছেন জাস্টিস,
মানে তোমার সাথে অন্যায় হচ্ছে, উনি ন্যায় বিচার করেন। সেই অন্যায়টা যে কোনো দিক থেকে হতে পারে, সেটা তোমার কাজের জায়গায় হতে পারে, তোমার বাড়িতে হতে পারে, স্পেশালি যাদের উপর ভীষণভাবে ডোমেস্টিক ভায়োলেন্স হয় যেসব মেয়েদের ওপরে বা ইভেন ছেলেদের ওপরেও, তো সেখানে তারা অবশ্যই মানে ন্যায় পাওয়ার জন্যে, জাস্টিস পাওয়ার জন্যে কিন্তু একদম র্যাগুয়েলের কাছে প্রেয়ার করবেন, এবং সাথে সাথে আর্কেঞ্জেল মাইকেল। ডোমেস্টিক ভায়োলেন্স মানেই হচ্ছে আর্কেঞ্জেল মাইকেল এবং র্যাগুয়েল, ঠিক আছে? এবং যদি থার্ড পার্টি রিমুভ করতে হয়, বাট এখানে একটা বিষয় আমি বলে রাখি যে থার্ড পার্টিকে তুমি তখনই রিমুভ করতে পারবে বা থার্ড পার্টির রিলেটেড প্রবলেমের জন্যে তুমি তখনই র্যাগুয়েলের কাছে প্রেয়ার করতে পারবে যখন তোমার মানুষটি চাইবে সেখান থেকে বেরিয়ে আসতে। ও আচ্ছা, বুঝতে পেরেছো? মানে তোমার পার্সনটি কোথাও সে রয়েছে, অন্য কোনো কানেকশানে রয়েছে, বাট সে এখন বুঝতে পারছে যে সে ভুল করেছে, এবার সে ফিরে আসতে চাইছে, কিন্তু এমনভাবে সে ট্র্যাপড হয়ে গেছে সে বেরোতে পারছে না। তখন তুমি তার হয়ে র্যাগুয়েলের কাছে প্রেয়ার করতে পারো রিলেশনশিপটাকে বাঁচানোর জন্যে, যাতে সেই মানুষটি সেখান থেকে বেরোতে পারে। তো সেটা সেই বিষয়ে তোমাকে আগে কনফার্ম হতে হবে যে সে কি সত্যিই আমাকে ভালোবাসে আজও, সে কি সত্যিই ফিরতে চায়, সে কি নিজে থেকে বলছে, সে তো বলবে না যে আমি বেরিয়ে আসতে চাইছি, আমি বুঝতে পেরেছি আমি অন্যায় করেছি। এছাড়া যে কোনো ধরনের কোর্ট কেস, লিগাল যে ব্যাপারগুলো যেগুলো আমি বললাম, সেখানে আর্কেঞ্জেল র্যাগুয়েল চলে আসছেন। আচ্ছা, আর্কেঞ্জেল র্যাগুয়েলের পরেই আসছেন আরেকজন আর্কেঞ্জেল, আর্কেঞ্জেল রাজিয়েল। আর্কেঞ্জেল রাজিয়েল উনি যত সিক্রেট স্টাডিজ, যা কিছু সিক্রেট স্টাডিজ আছে, যারা অকাল্টের লাইনে তাদেরকে উনি হেল্প করেন, যারা স্পিরিচুয়াল গুরু যারা তাদেরকে উনি হেল্প করেন। এবং অনেক সময় না আমরা স্বপ্ন দেখি, সেগুলোর মানে আমরা বুঝতে পারি না, আমরা ডিকোড করতে পারি না। তো সেই আমাদের ড্রিম যে আছে, ড্রিম ইন্টারপ্রিটেশন আমি বলি, তো সেই জায়গাটাতেও কিন্তু তোমাকে রাজিয়েল হেল্প করবেন। এছাড়াও রাজিয়েল নিজে উনি এঞ্জেল, তো উনি কিন্তু এঞ্জেলদের সাথে কানেক্ট করতে, এই যে তুমি বলছো যে লাইট দেখতে পাবো বা করতে পারবো কানেকশান, তো সেখানেও আমরা কিন্তু রাজিয়েলের কাছে প্রেয়ার করতে পারি এঞ্জেলকে দেখার জন্যে, এঞ্জেলকে ফিল করার জন্যে, এঞ্জেলের সাথে কথা বলার জন্যে আমরা আর্কেঞ্জেল রাজিয়েলের কাছে প্রেয়ার করতে পারি। এছাড়াও আর্কেঞ্জেল রাজিয়েল, যেটা আমি বললাম, এই যে যারা যোগা করে, যোগ ব্যায়াম, মেডিটেশন, এই স্পিরিচুয়াল ফিল্ডে যারা রয়েছেন, ট্যারো কার্ড রিডার, প্রত্যেককে আর্কেঞ্জেল রাজিয়েল হেল্প করবেন। উনি তোমার ইনটিউশন পাওয়ার বাড়াবেন, সাইকিক এবিলিটি গ্রো করাবেন। তো এই বিষয়ে যারা যারা ইন্টারেস্টেড আছে, ডেফিনেটলি তারা রাজিয়েলের কাছে প্রেয়ার করবেন। আচ্ছা, এরপরে চলে আসছেন আর্কেঞ্জেল মেটাট্রন। আর্কেঞ্জেল মেটাট্রন আমাদের পুরোপুরি বাচ্চাদের জন্য, মানে যেসব মায়েরা বাচ্চাদের নিয়ে প্রচণ্ড চিন্তিত, আমার বাচ্চাটি পড়াশোনা করে না, কথা শোনে না, সারাদিন মোবাইল নিয়ে থাকে, ভীষণ ফাঁকিবাজ, তো অবশ্যই তিনি মেটাট্রনের কাছে প্রেয়ার করবেন। এছাড়া স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশনের জায়গা, সুইসাইডাল থটস যাদের মধ্যে, এটা শুধু বাচ্চা না, যে কোনো বয়সের মানুষের মধ্যে যদি বারে বারে সুইসাইডাল থটস আসছে, তো সেখানেও, এমনকি যারা অটিজম চাইল্ড আছেন, তো সেই সব মায়েরাও কিন্তু তাদের বাচ্চাদের জন্যে মেটাট্রনের কাছে প্রেয়ার করবেন। তো এটা হচ্ছেন আর্কেঞ্জেল মেটাট্রন, মানে উনি মেনলি হচ্ছেন ফর চাইল্ড, ঠিক আছে? তোমার শিশুটি বা তোমার ছেলেটি বা মেয়েটি, তার পুরোপুরি স্টাডি এবং তার বিহেভিয়ারিয়াল প্যাটার্ন, মানে ব্যবহার, সে কথাবার্তা সব কিছু, এই যে ভীষণ যে অনেকে মানে ভুলভাল বলে ফেলে, বয়স্কদের যে দেয় না, রেসপেক্ট দেয় না, তো সেই জায়গাগুলো সবটাই আর্কেঞ্জেল মেটাট্রনের কাছে আমরা প্রেয়ার করব, মানে বাচ্চাদের জন্য এভরিথিং। এছাড়া আর্কেঞ্জেল মেটাট্রন আমাদের মনের মধ্যে থাকেন, তাকে আমরা বলি, যেমন আমরা চিত্রগুপ্ত বলি না, অ্যাকচুয়ালি ওটা হচ্ছে চিত্তগুপ্ত। তো উনি আমাদের চিত্তে থাকেন, আমাদের ভেতরে থাকেন, কারণ উনি আমাদের প্রত্যেকটা কর্ম লিখে যাচ্ছেন, যেটা আমরা আকাশিক রেকর্ডসের থ্রু দিয়ে পাই। তো আর্কেঞ্জেল মেটাট্রন আমাদের মধ্যেই আছেন, আমাদের মনের মধ্যে বসে আছেন, চুপটি করে লুকিয়ে আছেন, এবং আমাদের সমস্ত কার্যকলাপগুলো উনি লিখে যাচ্ছেন। আর নেক্সট আর্কেঞ্জেল হচ্ছেন আর্কেঞ্জেল স্যান্ডেলফোন। উনি মেটাট্রনের ভাই এবং মাইকেলের ভীষণ প্রিয়।
উনি হচ্ছেন মেনলি তোমার ভেতর থেকে ফিয়ারকে রিমুভ করার জন্যে, যদি তুমি প্রচণ্ড ভয় পাচ্ছ সেটার জন্যে, অ্যাঙ্গার রিলিজ করার জন্যে, তোমার অফিসে যদি তোমার ওয়ার্ক কালচার ভীষণ টক্সিক হয় সেখানে তখন তুমি স্যান্ডেল ফোনের কাছে প্রেয়ার করবে। তোমার বস যদি প্রচণ্ড মানে টেম্পার দেখায়, যখন তখন তোমার উপরে রেগে যাচ্ছে, কোনোভাবেই তুমি তাকে সন্তুষ্ট করতে পারছো না, তো সেখানে তাকে কন্ট্রোলে আনার জন্য তুমি স্যান্ডেল ফোনের কাছে প্রেয়ার করবে। এছাড়া স্যান্ডেল ফোন মানেই হচ্ছে মিউজিক, মানে মিউজিক ওয়ার্ল্ডে যারা আছেন, ঠিক আছে, তো তারা কিন্তু অবশ্যই স্যান্ডেল ফোনের কাছে প্রেয়ার করতে পারেন। আর এরপরে আরেকজন আর্কেঞ্জেলের নাম না বললেই নয়, ভীষণই ইম্পর্টেন্ট, তিনি হচ্ছেন আর্কেঞ্জেল স্যামুয়েল। আর্কেঞ্জেল স্যামুয়েলকে আমরা লাভ এঞ্জেল বলি। লাভ রিলেশনশিপে মানে রিলেশনশিপ রিলেটেড এনি প্রবলেম আমরা আর্কেঞ্জেল স্যামুয়েল। রিলেশনশিপ এখানে কিন্তু আমি ম্যারেজের জায়গাটা পরে, অবশ্যই উনি ম্যারেজের পার্টটাও দেখেন, কিন্তু মেনলি তার আগে হচ্ছে যদি তুমি কারোর সাথে সম্পর্কে আছো, এবার তুমি বুঝতে পারছো না তুমি এগোবে, বিকজ তুমি কিছু ডেফিনেটলি প্রবলেম ফেস করছো। প্রবলেম ফেস না করলে তো আর ওনাদের কথা মনে পড়বে না, তো ডেফিনেটলি কিছু তুমি প্রবলেম ফেস করছো। তো সেখানে যদি তোমার মনের মধ্যে এই প্রশ্নটা আসে যে আমার জন্য কি এই ব্যক্তিটি ঠিক, আমি কি এর সাথে এগোবো নাকি আমার ইমিডিয়েট কুইট করা উচিত, তো সেখানে তখন তুমি অবশ্যই স্যামুয়েলের কাছে প্রেয়ার করবে। তো উনি তোমাকে, যদি ওটা ঠিক হওয়ার হয়, কিছু যদি ড্যামেজ থাকে ওটা উনি রিপেয়ার করে দেবেন। এমনকি রিলেশনশিপে এটাও দেখা যায় যে আমরা দুজনে ঠিক আছি, বাইরের কেউ থার্ড পারসন সেখানে জিনিসটাকে খারাপ করার চেষ্টা করছে, তো সেখানেও আমরা স্যামুয়েলের কাছেই প্রেয়ার করব। হয় পুরোপুরি ঠিক করে দেবে, তা না হলে তুমি তো বেরিয়ে আসবে। এবার বেরিয়ে এসে তোমার যে হার্ট চক্রটা ব্লক হয়ে গেল, ওই যে একটা প্রচণ্ড ট্রমা, তো উনি তোমাকে সেলফ লাভের এনার্জিতে নিয়ে আসবেন, মানে যাতে তুমি সুন্দরভাবে জিনিসটাকে অ্যাকসেপ্ট করে এগিয়ে যেতে পারো। এছাড়াও আর্কেঞ্জেল স্যামুয়েলও কিন্তু জবের দিকটাও দেখেন, যেরকম এরিয়েল ইউরিয়েল, সেরকম স্যামুয়েলের কাছেও আমরা প্রেয়ার করতে পারি আমাদের জন্যে কোনটা বেস্ট, এই জন্যে প্রেয়ার করব, মানে কোন চাকরিটা আমার জন্য ভালো হবে। আমার মাথার মধ্যে অনেক কিছু আইডিয়াস আসছে বা প্রচুর জায়গা থেকে অপরচুনিটিস আসছে, বাট আমি বুঝতে পারছি না আমার কোথায় ঠিক জয়েন করা উচিত। তো ওনার কাছে প্রেয়ার করলে উনি তোমাকে ওই বেস্ট আইডিয়াটা দেবে যে এটা তোমার জন্য পারফেক্ট, এই দিকে তুমি এগো, ঠিক আছে। তো এইভাবে আমরা, এছাড়া তো আরও রয়েছেন আর্কেঞ্জেলস, তো মোটামুটি এগুলোই ভীষণ ইম্পর্টেন্ট যাদের নাম আমি বললাম। আরেকজনের নাম আমি লাস্টে বলবো, জ্যাটকিয়েলের কথা। জ্যাটকিয়েল হচ্ছেন, যেহেতু উনি যেরকম মেটাট্রন, বাচ্চাদের জন্য আমরা মেটাট্রনের কাছে প্রেয়ার করি, সেরকম জ্যাটকিয়েলের কাছেও অনেক মায়েরা করেন মেমোরি পাওয়ারের জন্যে, কনসেন্ট্রেশন এবং মেমোরি পাওয়ার। এবং তার সাথে সাথে এই যে যখন বললাম না রিলেশনশিপের জায়গাটায় আমি দেখেছি আরেকটা জিনিস হয়, যেখানে আমি সম্পর্ক থেকে তো বেরিয়ে এসেছি, ঠিক আছে, সে চলে গেছে আমার লাইফ থেকে, বাট সে আমাকে যে আঘাতটা দিয়ে গেছে, আমরা তো সবসময় বলি যে ক্ষমা করে দাও, ফরগিভ করে দাও, ছাড়ো, লেট গো করো, তো সেই লেট গো করার জায়গাটা উনি তৈরি করে দেন। বিকজ যখনই জ্যাটকিয়েলের নাম আসে তখনই 3 পিলার্স, পিটি, পিস অ্যান্ড মার্সি। তো জ্যাটকিয়েল মানেই হচ্ছে ফরগিভনেস অ্যান্ড কম্প্যাশন। তো উনি আমাদেরকে ওটাই শেখান, মানে আমি চাইছি তো ক্ষমা করতে, কিন্তু ওর আঘাতটা বা ওর ওই কথাগুলো যখনই আমার মনে পড়ে যাচ্ছে আমি সেটা করতে পারছি না। তো আমি যদি সেই সময় জ্যাটকিয়েলের কাছে প্রেয়ার করি, উনি আমাকে একদম সুন্দরভাবে ওই রাস্তাটা তৈরি করে দেবেন, আমার মনটাকেই পুরো চেঞ্জ করে দেবেন, যাতে আমি ক্ষমা করতে, কারণ ক্ষমা করাটা দরকার তোমার জন্যে, নয়তো তুমি ওই জায়গায় আটকে আছো, তুমি পাস্টটাকে ধরে রেখেছো, তুমি নতুন কাউকে তোমার জীবনে নিতে পারছো না, বা সে এলেও তুমি তার সাথে নতুনভাবে পথ চলতে পারছো না, ভীষণ প্রবলেম হয়ে যায় ওই জায়গায়, যেহেতু পাস্টে এরকম একটা একদম পাস্টটাকে মানুষ ধরে রাখে না, ভীষণভাবে ধরে রাখে তারা। এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।